আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টারমুন ফ্যাশন হাউসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাইপিং লাগানোর সবচেয়ে সহজ নিয়মটা। তো চলুন আমরা দেখে নিই কীভাবে পাইপিংটা লাগিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আমি এই জামাটা তৈরি করে নিয়েছি। কামিজটা আমি সেলাই করে নিয়েছি দুই সাইড। সেলাই করে নেওয়ার পর এই যে সেলাইয়ের যে জয়েন্টটা আছে, এই জয়েন্ট থেকে একবার নিচ পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু পাইপিং লাগিয়ে নেব। তো তার জন্য আমি এখানে পাইপিনের কাপড়টা কাটিং করে নিয়েছি। তো পাইপিনের কাপড়টা কিন্তু এখানে আমি 2 ইঞ্চির চাইতে 3 সুতা করে কম কাটিং করেছি। আপনারা যারা নতুন তারা অবশ্যই 2 ইঞ্চি করে নিয়ে পাইপিনের কাপড়টা কাটিং করবেন। তো এবার দেখুন আমি এখানে এটাকে বাস করে নিব। তো এখানে কিন্তু আমি নিচের যে গিয়ারের মাপটা আছে সেই মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে নিচের যে কামিজের যে গিয়ারের মাপটা হবে সেই মাপটা প্রথমে নিয়ে নিতে হবে। তো আমি এখানে কামিজের নিচের গিয়ারের চওড়াটা রাখছি 21 ইঞ্চি। তো 21 ইঞ্চি বরাবর মিডল বরাবর রেখে আমি এখানে মার্কিং করে নেব। তো এই মার্কিংটা কিন্তু দুপাশেই করে নিতে হবে এবং কামিজের এই পাশে এবং ওই পাশে দুই পাশেই কিন্তু এই মার্কিংটা করে নেব। এই তো একই রকমভাবে আমি এই পাশেও 21 ইঞ্চি গিয়ার রেখে মার্কিং করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গিয়ারটা রেখে তারপরে এই জায়গাতে মার্কিংটা করে নেবেন। এবং এটা কিন্তু পাইপিং লাগানোর সবচাইতে সহজ নিয়ম আমি মনে করি। যারা সেলাই কাজে নতুন তারাও একবার দেখলেই পারবেন। তো এখানে দেখুন আমি এটাকে বাস করে নিচ্ছি। এবার ঠিক যেভাবে আমরা সেলাই করি ঠিক ওইভাবে এটাকে উল্টিয়ে নিয়ে আমি এটাকে হাতে প্রেস করে নিচ্ছি। দুপাশেই এরকমভাবে প্রেস করে নিতে হবে। তো এই তো মার্কিং বরাবর আমি এখানে প্রেস করে নিচ্ছি। এবং এই প্রেসটা কিন্তু সমান করে করতে হবে। তো এইভাবে প্রেস করে নেওয়ার পর আমি এখানে পাইপিনের কাপড়টা নিয়ে নেব। যে পাইপিনটা আমি এখানে জয়েন্ট দেওয়ার জন্য কাটিং করেছি। এবার এই কাপড়টাকে আমি দুবাস করে নিলাম। দুবাস করে নেওয়ার পর এর মধ্যেও আমি হাতের আঙ্গুল দিয়ে প্রেস করে নিচ্ছি। এতে করে আমার পাইপিন লাগানোর কাজটা খুব সহজ হয়ে যাবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পাইপিন লাগানো কতটা সোজা। তো দেখুন এই যে কামিজের নিচের যে পাটটা আছে, কামিজের যে জয়েন্টটা আছে কোমরের, সেই জয়েন্ট থেকে ধরে আমি এটাকে মেশিনের ভিতর ঢুকিয়ে দিচ্ছি এবং উপরে কিন্তু 1 ইঞ্চি বাড়তি করে রেখেছি। তো এবার আমি এই জায়গা থেকে জয়েন্ট থেকে এটাকে ধরে আমার যতটুকু পরিমাণ পাইপিং লাগবে সেই মাপটাকে আমি রেখে চিকন করে সেলাইটা বসিয়ে দিব। এই তো দেখুন আমার প্রয়োজন মতো পাইপিংটা কিন্তু এখানে বের হয়ে চলে আসছে। এই তো দেখতেই পাচ্ছেন পাইপিংটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে চলে আসছে। ঠিক একই রকমভাবে আমি এই পাশটাতেও পাইপিং করে নেব। তো এখানে কিন্তু আমি উপর থেকে সেলাই করলো, এবারটা করব নিচ থেকে সেলাই। আবারও পাইপিংটাকে আমি প্রেস করে নিচ্ছি। তো এবার আমার হাতের দিকে লক্ষ্য করুন, পাইপিংয়ের মাপটা আমি পরিমাণ মতো রেখে তারপরে উপর আবার চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। আমি আশা করি আজকের ভিডিওটা আপনারা ভালো করে দেখলে আপনারা যে কোনো কাপড়ে খুব সহজভাবে পাইপিংটা তৈরি করতে পারবেন। এবং যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও কিন্তু এভাবে পাইপিংটা লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন এই যে আমি সেই আগের বরাবর কামিজের কোমরের যে সেলাইটা আছে সেই বরাবর চলে এসেছি। এসে এবার এটাকে আমি ঠিক মিলিয়ে কোনাকুনিভাবে সেলাইটা বসিয়ে দেব এবং এখানে কিন্তু অবশ্যই ডবল স্টিচ করে নেবেন। তো এই তো এটা হলো কামিজের উল্টো পার্ট। এবার এক্সট্রা যে কাপড়টা আছে এই কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন আমি এটাকে সমানভাবে ভাঁজ করে নিয়েছি, অর্থাৎ কাপড়টাকে আমি মেলে দিয়েছি
মেলে দেওয়ার পর এবার আমি এটাকে চিকন করে বাস করে পাইপিনের যে সেলাইটা আছে এই সেলাইয়ের উপর বসিয়ে এটাকে সেলাই করে নেব। আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বাসটা দিচ্ছি এবং কিভাবে এই সেলাইটা বসিয়ে নিচ্ছি। একবারে গোড়া পর্যন্ত চলে এসেছি, ঠিক একই রকমভাবে এখানে সেলাইটা করতে হবে। তো এই তো সেলাইটা করে নেওয়ার পর ঠিক এরকম হবে। এবার এই পাশটাকেও আমি ঠিক একই রকমভাবে সেলাইটা করে নেব। এই যে কামিজের গোড়া পর্যন্ত চলে এসেছি, অর্থাৎ কোমর পর্যন্ত চলে এসেছি। তো এখানে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেলাইটা কেমন হচ্ছে বা কিভাবে আমি বাসটা দিচ্ছি। তো এই তো দেখুন সব জায়গায় কিন্তু পাইপিনের পরিমাণটা একই রকম আছে। এবার শুধু আমি এটাকে আরেকটি বাস দিয়ে দেব। তো আসলে আমরা কামিজের এই সাইডগুলো সেলাই করার সময় আমরা দুটো সুলি দেই, বাস করে দুটো সুলি দিয়ে কামিজটা সেলাই শেষ করি। আর এখানে পাইপিনটা লাগানোর জন্য শুধু একটা সিলি এক্সট্রা বেশি যায়, অর্থাৎ এই জায়গাতে তিনটা সেলাই করতে হয়। তো আমার কাছে মনে হয় পাইপিং সেলানোর জন্য এটাই হলো সবচেয়ে সহজ এবং সুন্দর নিয়ম, যাতে করে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে জামাতে পাইপিংয়ের কাজটা সেরে নেওয়া যায়। তো এখানে ঠিক সাধারণভাবে কামিজের পাড় আপনার যেভাবে সেলাই করি ঠিক ওই রকমভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখুন এখানে সুন্দর মতো পাইপিংটা বের হয়ে চলে আসছে এবং সেলাইটা দুনো পাশেই কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এবার নিচের যে পাটটা আছে সেটাকেও আমি বাস করে নিচ্ছি। কামিজের নিচের যে সেলাইটা আছে সেই সেলাইটার জন্য আমি এটাকে বাস করে নিচ্ছি এবং পাইপিংটাকে প্রেস করে নেওয়ার পর এই পাইপিংয়ের এই মাথাটাকে লক্ষ্য করুন, এটাকে কিন্তু ঠিক এরকমভাবেই বাস করতে হবে। তারপরে নিচ মাথা থেকে এটাকে সেলাই করে দেব। এটা হলো কামিজের নিচের মাথাটা। তো ঠিক একই রকমভাবে এই পাশেও কিন্তু মাথাটাকে বাস করে ভিতরের দিকে দিয়ে দিতে হবে। তো এই তো আমি মাথাটা বাস করে তারপরে সেলাইটা বসিয়ে দিচ্ছি। এই তো পাইপিংটা বের হয়ে চলে আসছে। এবার এটাকে নিচের দিকে বাস করে এর উপরে সেলাইটা করে নেব। এই তো পাইপিংটা বের হয়ে চলে আসছে। তো দেখুন আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এবং যারা সেলাই কাজে নতুন তাদের জন্য অবশ্যই খুবই উপকারে আসবে এবং খুব সহজেই আপনারা চেষ্টা করলে এরকমভাবে পাইপিং কামিজে তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।